একটি ওয়ার্কশপ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। সন্ধ্যা 7টা নাগাদ এখানে অগ্নিকাণ্ড ঘটে। এখনো পর্যন্ত সেটি এখন যদি নিয়ন্ত্রণে রয়েছে, পুরোপুরি ভাবে নিয়ন্ত্রণে আসেনি। এর মধ্যেই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা যারা ছিলেন তারা প্রেস ব্রিফিং এর মাধ্যমে আংশিক তথ্য জানিয়েছেন। তারা খতিয়ে দেখবেন আসলে কিভাবে এখানকার অগ্নিকাণ্ড হয়েছে। আহ, আমরা যে বিষয়টি এখন দেখতে পাচ্ছি যে এখানকার সার্বিক পরিস্থিতি, ভিতরে যেহেতু ওয়ার্কশপ ছিল, গ্যারেজ পট্টি বলা বলা হয় এটাকে। এই গ্যারেজ পট্টি থেকে পানির সাথে কিন্তু মোবিল, কেমিক্যাল, ডিজেল এগুলো বেশি আসছে, যা হচ্ছে এখানে ছিটছেটে একটা পরিস্থিতি হয়েছে। তো এখানে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটিও আমরা নিশ্চিত না। তবে একটা বিষয় নিশ্চিত করে বলতে পারি যে কোটি টাকার অনেক বেশি উপরে ক্ষতি হবে। আনুমানিক ধারণা করা হচ্ছে 8 থেকে 10 কোটি টাকার ক্ষয়ক্ষতি। একই সাথে এখানে 15-16টা গ্যারেজ রয়েছে, প্রতিটা গ্যারেজে 4-5টা করে গাড়ির ধারণা দেওয়া হয়েছে। এখানের গ্যারেজ কর্তৃপক্ষ একজন আমাদেরকে এই বিষয়টি নিশ্চিত করেছেন। এবং ওই ঠিক বিপরীত পাশেই আপনার একটি টিম্বার ট্রেডার্স, সেইখানেও প্রচুর পরিমাণ টিম্বার ছিল যেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, পুড়ে ছাই হয়ে গেছে। তো সর্বশেষ যে বিষয়টি সেটি হচ্ছে যে এখন পর্যন্ত আগুন বাহির দিক থেকে নিয়ন্ত্রণে আসলেও অবশিষ্ট কিছুই নেই। এখানকার গ্যারেজ, এখানকার যে গাড়িগুলো ছিল, পাশাপাশি ফুটপাতে যে পড়ে রয়েছে যে টং দোকানগুলো ছিল, তার কোনো কিছুই আর এখন অবশিষ্ট নেই। ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট এখানে কাজ করেছে। পুলিশ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে তাদের দায়িত্ব পালন করেছেন। সেনাবাহিনী এসেছেন, তারাও তাদের দায়িত্ব পালন করেছেন আইন শৃঙ্খলা রক্ষার্থে, এখনো তারা করে যাচ্ছেন। সাধারণ মানুষের যে ভিড় সেটাকে কমিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এছাড়াও এখানকার সাধারণ মানুষ যারা স্থানীয়, তারা কিন্তু ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পাশাপাশি পর্যাপ্ত পরিমাণ চেষ্টা করেছেন আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য, যার ফলশ্রুতিতে এখন আগুন নিয়ন্ত্রণে রয়েছে।